এই সাবাস কি লাগছে। সবাই ভালোভাবে রাইডিংটা করো আর সেফলি রাইড করো। টোটাল আমাদের সাথে আজকে যাচ্ছে 70 এবং বাইক হচ্ছে তোমার 50+। বেঞ্চে শুধু মোটামুটি লাখ টাকার হেলমেট, এখানে সব মিলিয়ে, এখানে আবার গিয়ার্স, এখানেও আবার হেলমেট। রাস্তা ভালো আছে, ওয়েদারও ভালো আছে এবং রাইডও ভালোই হবে। 1 2 3 4 5 6 7 8 9 এখান থেকে টোটাল 8টা নয় 9টা বাইক যাচ্ছে। 9টা 8টা নয় 9টা বাইক যাচ্ছে। 9টা। চো আমাদের সকালবেলা আমাদের নিজেদেরই ইয়ে করা হয়নি, ওয়ার্ম আপ করা হয়নি। এই এখন আমি বাড়ি থেকে বেরিয়েছি 3:45, এনডি ফিল্টার লাগিয়ে তারপর আর ব্লগই করতে পারিনি। হ্যাঁ চ ভাই। তো সকাল এখন ঘড়িতে বাজে 5টা 40। চিনার পার্কে মিট আপ পয়েন্ট ছিল, মিট আপ করে নিয়েছি। এখান থেকে টোটাল 9টা বাইক যাচ্ছে। এগো এগো এগো। তো এখন ঘড়িতে বাজে 4:45। আমরা চিনার পার্ক রয়্যাল এনফিল্ড শোরুমের ফার্স্ট মিট আপ পয়েন্ট থেকে বেরোলাম। মিট আপ পয়েন্ট এখানেই রাখা হয়েছিল। এটাকে ঠিক মিট আপ পয়েন্ট বলা যায় না, এটাকে ঠিক পয়েন্ট অফ কন্ট্যাক্ট বলতে হয়, পিওসি। তো যেহেতু এবারে প্রথমবার যাযাবরে 70 জন যাচ্ছে, মানে বলতে পারো হ্যাঁ 70+। তো প্রথমবার যাযাবরে 70+ পিপল হ্যাভ জয়েন্ড ইন দিস মর্নিং রাইড, ইন দিস গ্রুপ। তাই অনেকেই অনেক জায়গা থেকে আসছে এবং ইটসেলফ চিনার পার্ক থেকে টোটাল 9টা বাইক যাচ্ছে। আর 9টা বাইকে সব মিলিয়ে 15 জন আছে, মানে হেড কাউন্ট, আমি বাইক কাউন্ট বলছি না, হেড কাউন্ট। দক্ষিণেশ্বরে আমাদের সেকেন্ড পয়েন্ট অফ কন্ট্যাক্ট হচ্ছে আকাশ দাঁড়িয়ে আছে এবং দক্ষিণেশ্বরে আরও অনেকে থাকবে যারা মিট করবে। আর এই এয়ারপোর্টের রাস্তার কন্ডিশন খুব খারাপ। মাঝখানে আমি একদিন বেরিয়েছিলাম রয়্যাল এনফিল্ডের ক্লাসিক 650, যেটা নট সুপার মিটিওর, ক্লাসিক 650, ওটা দেখবো বলে, ওটা টেস্ট রাইড নেবো বলে। কিন্তু ওই একটা টেস্ট রাইডের বাইক অ্যাভেলেবেল ছিল না, তো ব্লগও করা হয়নি। কারণ তোমরা জানো মাঝখানে আমার ক্যামেরা গন্ডগোল হয়েছিল। আর এটা নিয়ে নিই, ভালো হবে, রাস্তা তো ভালো, লং রাইডের জন্য সুবিধা। ট্রাস্ট মি, লং রাইডের জন্য ক্রুজিং বাইক সব থেকে ভালো। কিন্তু আমাদের বাড়ির কাছেই এতটা লাদাখের মতো রাস্তা না। আজকে এয়ারপোর্টের 2.5 নম্বর গেট যখন ক্রস করছি তখন ইটস লাইক কোমরে একবারে ব্যথা ধরে গেল। আর আমি মন বানিয়ে নিলাম যে ভাই আমি এডিভি নেবো, আইদার এডিভি আইদার স্ক্র্যাম্বলার। তো দেখি দুটো টেস্ট রাইড নিতে যাবো খুব সম্ভবত। বাট আপাতত আমার চোখের সামনে রয়েছে 4টে বাইক আর আমার পিছনে রয়েছে আরও 5টা বাইক। গ্রুপটা ভাগ হবে যখন আমরা মেইন মিট আপ পয়েন্ট, যেটা ধুলাগড়ে পৌঁছাবো। আকাশ দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে আছে, চলো দেখা হচ্ছে ডাইরেক্ট তোমাদের সাথে দক্ষিণেশ্বরে। এইখানটা একটু টেনে দিই, ভালো রাস্তা পেয়েছি অনেকক্ষণ পর। আলম বাজার, এই টার্নিং পয়েন্টের এইখানে আকাশ দাঁড়িয়ে আছে। আর এখানে টোটাল আছে আকাশকে নিয়ে 10 জন। এবার মেইন মিট আপ পয়েন্ট ধুলাগড়, ঠিক আছে? সবাই ট্রেনে ধুলাগড়েই দাঁড়াবো, ওকে? এখানে এই মুহূর্তে কেউ লিড নয়, পুরো একটা দলই বেরোচ্ছে। ওইখানে গিয়ে আমরা আবার একটা ব্রিফিং হবে, হ্যাঁ ওখানেও জয়েন করবে, তো তারপর আমরা গ্রুপটাকে ভাগ করে দেবো। চলো 18টা সব রেডি, চলো 18টা বাইক আছে এখানে। এবার ধুলাগড়ও আরও দাঁড়াবে। টোটাল আমাদের সাথে আজকে যাচ্ছে 70 এবং বাইক হচ্ছে তোমার 50+। 70 উইথ রাইডার অ্যান্ড পিলিয়ন সব মিলিয়ে। আপাতত এইখান থেকে ঘড়িতে এখন বাজে 6টা 10। আমাদের ঢোকার কথা ছিল ধুলাগড়ে 6টা, বাট 6টা 10 হয়ে গেছে। তাই এখান থেকে ট্রেনে আমরা ধুলাগড়ে আগে যাব, তারপর ওখানে মেন মিট আপ, ওখানে আরও লোকজন আসবে, সেখান থেকে আবার আমরা যাব আমাদের মেন ডেস্টিনেশনে। আলমবাজারের টার্নিং এই রাউন্ড অ্যাবাউট আমরা দাঁড়িয়ে আছি। এবার এক এক করে সব বেরোবো, চলো।
আমি একটু পিছিয়ে গেলাম। সাধারণত এই রাস্তায় আমি 62-তে তো চালাই না, কিন্তু চালাতে হচ্ছে। আর ইচ্ছা করেই আমি 4টে ব্লিঙ্কার অন রেখেছি, কারণ অনেকে সাইডে দাঁড়িয়ে গেছিলো। আপাতত এখন যখন পিছিয়ে গেছি আমি ব্লিঙ্কারটা বন্ধও করে দেবো, বিকজ আই ডোন্ট এন্টারটেইন দিস। আর এখান থেকে টোল গেট আর 1 কিলোমিটার। আমার মনে হয় আমাকে একটু আসতে, মানে আমার গলার পিচটাকে একটু স্লো করতে হবে, অনেকটা লাউড হয়ে গেছে। যেহেতু এবারে মাইকটা একদম মুখের কাছে লাগিয়েছি, আমি যখন পরে প্রিভিউগুলো দেখছি ফাটছে যখন আমি জোরে কথা বলছি। সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম আমাদের মর্নিং রাইডে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কোলাঘাট অনন্যা রেস্টুরেন্ট। ওখানে আমরা ব্রেকফাস্ট করব, ফর্ম ফিল আপ করার আছে, ওটা আমরা ওখানেই করবো। দেন ওখান থেকে আমরা মহিষাদল রাজবাড়ি যাবো, যেটা আমাদের ডেস্টিনেশন। সবাই ভালোভাবে রাইডিংটা করো আর সেফলি রাইড করো। যেমনভাবে আকাশ বললো যে কোনো যদি ইনকনভিনিয়েন্স হয় সাইডে দাঁড়িয়ে যেও। যদি দেখো খুব পিছিয়ে যাচ্ছ এবং কোনো এমার্জেন্সি হয়েছে, জাস্ট গ্রুপে একটা মেসেজ করে দিও, বা আকাশ, অর্পণ বা আমাকে ফোনে ফোন করে দিও, আমরা ইন্টারকমে কানেক্টেড আছি, আমরা দাঁড়িয়ে যাবো। সেকেন্ডলি আরেকবার রিপিট করছি, এইখান থেকে বেরোনোর পর সামনে একটা জিওর পেট্রোল পাম্প, তো জিওর পেট্রোল পাম্পটা আমরা দাঁড়াবো। যাদের যাদের তেল ভরার আছে, রিফ্রেশ হওয়ার আছে, তারা একবারে রিফ্রেশ হয়ে নিও, তেল ভরে নিও। তারপর ডাইরেক্ট আমরা ক্রুজ করে যাব আমাদের ডেস্টিনেশন কোলাঘাট। ঠিক আছে, চেষ্টা করো লরি বড় যে কন্টেনারগুলো আছে তার পিছনে না থাকার। বর্ষাকাল, এই মুহূর্তে পিছনে মোটা মোটা কাদা পাথর ছিটকে যে কোনো একটা প্রবলেম হতে পারে। আইদার সাইড হয়ে যেও, আইদার পিছিয়ে যেও, আইদার ওটাকে ক্রস করে যেও। রাহুল দাস, পড়ে নাও। চন্দ্রানী দাস, 1 2 3 4 5 6 7 8 9 আর একটা ছেড়ে দাও, 10। আমি ইন্ডিকেটারটা একটু জ্বালিয়ে রাখলাম, কারণ আমার পিছনে রয়েছে আরও 10 জন। ব্যাপারটা এবার খুলে বলি। ব্রিফিংয়ের টাইমে তোমরা দেখতেই পেয়েছো ব্রিফিংয়ের ক্লিপটা, যেখানে গ্রুপটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট গ্রুপটা নিয়ে যাচ্ছে কৌশিকদা উইথ 15 রাইডার্স। সেকেন্ড গ্রুপটা নিয়ে যাচ্ছে অর্পণ উইথ 10 রাইডার্স। আর থার্ড গ্রুপটায় আমি আর আকাশ রয়েছি। আকাশ থাকছে টেলে আর আমি যাচ্ছি লিডে উইথ 10 মোর রাইডার্স। আমরা যাদের যাদের পেট্রোল ভরানোর আছে, যাদের যাদের একটু রিফ্রেশ হওয়ার আছে, তারা জিও পেট্রোল পাম্পটায় দাঁড়াবো। আর সেই জন্যই পেট্রোল ভরানো যাদের আছে তারা আমাদের গ্রুপটায় আছে, লাস্ট গ্রুপটায়। এই তো চলে এসছে আকাশ। 2 মিনিট দাও, 2 মিনিট দাও, 2 মিনিট দাও। এই সাবাস, কি লাগছে। আমি সকাল থেকে এটাই বলছি যে আমি সকাল থেকে ব্লগই, মানে ক্যামেরা এরকম ব্লগই ওপেন করতে পারিনি। গুড মর্নিং। আমরা দাঁড়িয়ে আছি এখন জিও পেট্রোল পাম্পটায়। আর কিছু জনকে আমরা আগের পেট্রোল পাম্পটায় পেট্রোল ভরিয়ে দিয়েছিলাম, কারণ ওদের একদমই জিরো ছিল। ফালতু রাস্তার মাঝখানে এই গরমকালে বিপদ হওয়ার থেকে ভালো। এই মুহূর্তে আমরা কিছু জন দাঁড়িয়ে আছি এইখানে, আর এখানে জাস্ট একটু ফ্রেশ হবো। 15-20 মিনিট ভাগাবো, এরপরই ভাগাবো। আমি তো পেট্রোল ভরাই নি, আমার তো এখনো 4টে জায়গা আছে, আমি পরে ভরাবো। হ্যাঁ, ফেরত যাওয়ার সময় ভরাবো। এই রাস্তায় 60-55 ইজ নট আ জাস্টিস। মিনিমাম 70-80 স্পিড রাখতে হবে। চলো 70-75-80 স্পিড রেখো। হচ্ছে হোটেল অনন্যা আর এই বাইকের লাইন আপ। সবাই একটা করে লাগিয়ে দেয় লাইনে। এই হচ্ছে আজকে আমাদের খাওয়ার, চিকেন স্যান্ডউইচ। আমি নিয়েছি চিকেন স্যান্ডউইচ আর আমার মিসেসও নিয়েছে চিকেন স্যান্ডউইচ। কেমন লাগলো এখন অবধি রাইডটা? ভালো। চাও নিয়েছি, তুইও চিকেন স্যান্ডউইচ নিয়েছিস তো? ভালো হয়ে গেছে রাইডে? কোনো প্রবলেম? প্রবলেম হলে তো সামনে দাদা বসে আছে, মাথায় মারবি দাম করে।
তিনটে অপশন ছিল, পুরি সবজি, চিকেন স্যান্ডউইচ আর আলু পরোটা। অনেকের খাওয়া হয়ে গেছে, অনেকে খাবে। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখানে সবাইকে বসতে বলেছি, একটা ছোট্ট প্ল্যান আছে। এই মাসে আমাদের অ্যাডমিন টিমের দুজন অর্পণ দা, আকাশ, আর তার সঙ্গে আমাদের পুরুলিয়া ট্রিপে প্রথম জয়েন করেছিল প্রশান্ত দা। এরা তিনজনে মিলে লাদাখ যাচ্ছে, তা সেই উপলক্ষে আমাদের এই কেক কাটা উদযাপন লাদাখের ব্যাচ ফর লাদাখ, কলকাতা টু লাদাখ। ফাটাফাটি। এই জ্যাকেটটা পরে পড়ি নালে অন্য কোথাও ফুটে যাবে। হাতে নেই জ্যাকেটের উপর 4 জন গেছে, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। চলায়। এরা বাকিরা যারা আছে আমাদের সাথে আসবে, ঠিক আছে? সেটা দাঁড়াও, বাকিরা যারা আছে আমাদের সাথে আসবে। আচ্ছা, এবার বাকিরা যারা আছে, বাকিরা মোটামুটি 15 জন মতো আছে। নন্দকুমার থেকে বাঁদিকে যাব। আকাশ এসছে? ঠিক আছে, বাঁদিকেই ওটা। চলো এবার এগোনো যাক, অনেকটাই বেলা হয়ে গেছে। বাকি রাস্তা কিন্তু খুব সুন্দর, আর দুপাশে গাছ থাকার জন্য সিনিক ভিউটিও খুব ভালো লাগে, তার উপর মনসুন। ও তোমাদের বলতে ভুলে গেছি, আমি আবার আজকে সোলেসের গ্লাভসটা পরে বেরোইনি, হাতের কাছে রাখা ছিল LS2 গ্লাভস, ওটাই পরে নিয়েছি। আর ব্ল্যাকের সাথে যাচ্ছেও ভালো। সো নো ডাউট ইটস এ গ্রেট ম্যাচ। শুধু গরমটা একটু একটু মেঘ থাকলেও ভালো লাগতো। এই আমরা এসে গেছি মহিষাদল রাজবাড়ি। এখানে একটা ক্যাফেও আছে, রাজার হালে বলে। আর এই আমাদের সব বাইকের লাইন আপ, আমরাই জমজমাট করে রেখেছি। ঢোকো ঢোকো আকাশ, ঢোকো। এখন ঘড়িতে বাজে 11:30। পুরো 1 ঘন্টা রাইডিং করে রাস্তাটা প্রথমে 6 লেন থেকে 4 লেন, 4 লেন থেকে সিঙ্গেল লেন থেকে পাড়ার উঠোন হয়ে গেছিলো। 1 ঘন্টা রাইডিং করার পর আমরা এখন এসে পৌঁছেছি মহিষাদল রাজবাড়ি। এই হচ্ছে সেই রাজবাড়ি। সুন্দর জায়গা, আর এখানে একটা বড় লন মতো আছে, ইভেন বেঞ্চও আছে। বাট এই মুহূর্তে যে বসবে সে পুরো সেঁকে যাবে। শীতকালটায় পারফেক্ট টাইম। টিকিটটা, আমাদের টিকিট কাটা আছে আগে থেকে। একটা জিনিস বলে দিই, পার্কিং চার্জ এখানে 20 টাকা, 4 চাকা নিয়ে আসলে 20 টাকা। আর ক্যাশ এখানে অনলাইন হয় না, ক্যাশই একমাত্র অ্যালাউ করে। তো জুতো এখানে খুলতে হবে, খুলে তারপর ভিতরে ঢুকতে হবে। তবে বেশ ভালো মেনটেন করা। আমরা এতক্ষণ ভিতরে ছিলাম, ভিতরে পুরো জায়গাটা দেখলাম। এটা অ্যাকচুয়ালি নতুন রাজবাড়ি, 125 বছরের পুরনো। ভিতরে মিউজিয়াম রয়েছে, নাচ কক্ষ, পুস্তক কক্ষ, বিশ্রাম কক্ষ, বিনোদন কক্ষ এরকম রয়েছে। ওপর দিকে অনেকে বুকিং করে আসে, গেস্টরা যারা থাকে তারা আগে থেকে বুকিং করে আসে। আমি এটাও শুনলাম অনেকের মুখে যে এখানে প্রি ওয়েডিং শ্যুটও হয়, প্লাস অনেকে স্টেও করে। তো যারা স্টে করে বা বুকিং আগে থেকে করে আসে তারা ভিতরের আরও কিছু প্রিমিয়াম রুমগুলো যেগুলো আছে তারা দেখতে পায়, যেটা টিকিট কেটে যারা আসে তারা সেটা পাচ্ছে না। আর ক্যামেরা ভিতরে অ্যালাউ করে না, তো ভিতরে কোনো ভিডিওই দেখাতে পারলাম না। বাকি তোমরা ইউটিউবে এমনি সার্চ করে নিতে পারো যে হিস্ট্রিটা কী। বাকি জায়গাটা খুব সুন্দর, শীতকালটা একটু আসার চেষ্টা করো, প্রেফারেবল। তো এখন বাজে 1:20। এবার আমরা মহিষাদল রাজবাড়ি থেকে বেরোচ্ছি। এক এক করে আমরা মেন রোডে উঠবো, তারপর কেউ হয়তো খেতে দাঁড়াবে, মানে লাঞ্চের জন্য, আর আমরা বাড়ির দিকে বেরিয়ে যাবো। এখন বাড়ি গিয়ে খাবার খাওয়া হবে, রান্না বান্না সব করা আছে। এবার পুরো হাইওয়ে উঠে গেছি,
এবার জাস্ট ভাগাবো। যদিও আমার এখন বাইকে কাঁটা দেখাচ্ছে 2টো, আর 2:21 বাজবে কোলাঘাট পৌঁছাতে। তো মনে হচ্ছে বাড়ি ফিরতে 4টে বাজবে। তো ঠিক আছে, দেখা যাক। মাঝখানে একটু হয়তো তেলও ভরাতে হতে পারে, দেখা যাক এটা কতটা দেয়। সেরকম হলে তেল ভরিয়ে নেবো একটু। এখন জাস্ট ভাগাই, 5th গিয়ারে রেখেছি, টানছি, ফাঁকা রাস্তা যতক্ষণ আছে টেনে বেরিয়ে যাবো। রাস্তায় যেতে যেতে একটু আগে খেয়াল করলাম, রিয়ার ব্রেকটা যখন মারছি তখন না অনেকটা লিভারটাকে অনেকটা ডাউন করতে হচ্ছে। আগে আমি মোটামুটি এতটা ডাউন করতাম, এখন লিভারটাকে এতটা ডাউন করতে হচ্ছে। আইদার গরমের জন্য এটা হতে পারে, আইদার শুটা পুরো একদম মানে প্রায় শেষ হয়ে গেছে। আমার প্ল্যান ছিল যে এই গ্রুপ রাইডে আসার আগে পিছনে ব্রেকটা চেঞ্জ করিয়ে নেবো, কিন্তু শুক্রবার দিনও সকালবেলা এমন বৃষ্টি হলো যে বেরোতে পারলাম না, আর অফিসের কাজ তো ছিলই। ইভেন যখন রাজবাড়ি অবধি গেলাম তখন অবধি ঠিক ছিল, কিন্তু তখন ওই এত ভাঙাচোরা রাস্তা, সেখানে পিছনের সামনে এরকম ব্রেক মারতে গিয়ে আমার মনে হয় পিছনের ব্রেকটা এদের গরম হয়ে গেছে, এদের পিছনের ব্রেক শুয়ের অনেকটা পার্ট নষ্ট হয়ে গেছে, নতুন ব্রেক শু লাগাতে হবে। দেখি সামনের সপ্তাহে হয়তো করে নেবো, সামনের শনি রোববার কোনো একটা দিন ছুটি পেলে হয়তো করে নেবো। এসে গেলাম দক্ষিণেশ্বর বালি ব্রিজ, আর ওই হচ্ছে মা ভবতারিণীর মন্দির, কি সুন্দর লাগছে। আর এদিকে গঙ্গা। মাঝখানে একটুখানি দাঁড়িয়েছিলাম টুকটাক একটু বিস্কিট খেতে, পেটটা টান দিচ্ছিল। তো চিনার পার্ক পৌঁছাতে 4:30 বেজে যাবে, এবং আমার বাড়ি ঢুকতে 5:30। ঠিক আছে, অসুবিধা নেই, আলো থাকতে বাড়ি ঢুকে যাবো। সকালবেলা আজকে জার্নিটা স্টার্ট করেছিলাম ঠিক এইখান থেকে, তোমাদের এদিকে চাঁদ দেখাতে, আর আজকের জার্নিটা শেষ করছি ঠিক সেইখানেই, এদিকে সূর্যাস্ত মানে সূর্য অস্ত দেখাতে, সানসেট। ভোর 5টা থেকে রাইডিং শুরু হয়েছে, এখন 4:47, তাই 12 ঘন্টা টোটাল আজকে জার্নি ছিল। মর্নিং রাইডটা হঠাৎ করে একটা টোটাল কন্টিনিউয়াস 12 ঘন্টার জার্নি কী করে হয়ে গেল ধরতে পারবে না। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের ব্লগের নোটিফিকেশন খুব শিগগিরই তোমাদের কাছে চলে আসে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, রাইড সেফ। আজকের মতো জানাচ্ছি বিদায়, পরের পার্টে যেন তোমাদের সাথে পাই। চলো, বাই।